যুবক থাকবে, আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। আনতাশিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মউত কোনোদিন আসবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, নেয়ামত কোনোদিন কমবে না। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কয়বার? চিনো? এখন তো কত বাড়িতে ঝগড়া হয় ব্র্যান্ডের কাপড় লয়া, ঠিক না? মন মতো কাপড় পায় না, লাগায় দিছে ঝগড়া, ঠিক না? চলে গেছে বাপের বাড়ি, ঠিক না? ঈদের দিন এমন ঝগড়া যে ঈদ মাটি, ঠিক না? অথচ মা বোনদেরকে জান্নাতে আল্লাহ পড়াবে লেহেঙ্গা, ডেলি 70 বার চেঞ্জ করবে। 3 কিলোমিটার ঘের হবে লেহেঙ্গা। 5 কিলোমিটার ঘের, বোঝো ঘের? মনে হয় বোঝো টোঝো না, ডিজে ফিজে দেখো না তো, কোথেকে বুঝবা তোমরা? দেখো না নাচতে নাচতে যে ঘের এরকম ফুলা ওঠে, এরকম কাপড় মারবে 3 কিলোমিটার জায়গা নিয়ে ফুলা উঠবে। আল্লাহ সুতা আলো দিয়া বানাবে, এই জন্য কোনো ওয়েট হবে না। ডেলি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কি? ডেলি শুক্রবারে আল্লাহর ওইখানে আমরা দাওয়াত খেতে যাব। উম্মতে মুহাম্মদী যাবে, কে যাবে না না যাবে আমি জানি না, কিন্তু আমরা যাব ইনশাআল্লাহ। জানি কত লক্ষ না কোটি আইটেম আল্লাহ বানাবে। প্রথমে খাওয়াবে, পরে কাপড় পরাবে। আল্লাহ কাপড় পরায় দিবে, সুগ্রাম লাগায় দিবে, নিজের কুদরতি হাতে পেলা উঠায়া প্রত্যেককে সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ জান্নাতের শরাবান তাহুরা পান করায় দিবে। আল্লাহ নিজে পান করায় দিবে, আবার কথাও বলবে। পান করাইতে করাইতে কথা বলবে, কথা। আসার সময় গিফট দিবে, গিফট, উপটকন দিবে। আমার কথা মাইনা নাও, সারা দুনিয়ার ট্রাক যদি জমা করো তাহলে তোমার একজনেরটা নেওয়ার জন্য যথেষ্ট হবে না। ফেরেশতা জান্নাতে পৌঁছায় দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। কি? চেহারার কাটিং চেঞ্জ হবে প্রতি শুক্রবারে। ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে, তুমি যদি এই রূপটা পছন্দ করো আমি তোমার ভিতরে স্থানান্তর হতে পারি। মহিলা আলাদা, পুরুষ আলাদা। কিন্তু যদি প্রশ্ন করো আমার স্ত্রী চেঞ্জ হলে আমি ওকে চিনব কি করে, আমি চেঞ্জ হলে ও আমাকে চিনবে কি করে, ও তো আরেক বাজারে, আমি তো আরেক বাজারে। এই জন্যই তো শেয়ার হিটার ব্লুটুথ আদি আল্লাহ দুনিয়াতে দিছে। ও চেঞ্জ হবে, ব্লুটুথে ছবি আমার কাছে চলে আসবে। আমি চেঞ্জ হব, শেয়ার হিটে ছবি ওর কাছে চলে যাবে। দুইজন বাজার থেকে বাহির হয়ে দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। ওই জান্নাত আল্লাহ আমাদেরকে দিতে চায়। মুসলমান হিসাবে মানুষের দিলে একটা আকাঙ্ক্ষা, সমস্ত আকাঙ্ক্ষার উপরে। মানুষের দিলে যতই আকাঙ্ক্ষা থাকুক না কেন, মুসলমানের দিলে সর্বশেষ একটা আকাঙ্ক্ষা মুসলমানের দিলে থাকে, সেটা হলো জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা। যে আমি মৃত্যুর পরে জান্নাত পাইতে চাই, ঠিক না? যত আকাঙ্ক্ষাই থাকুক, কিন্তু সর্বশেষ কিন্তু আমাদের দিলের ভিতরে এই আকাঙ্ক্ষাটা কাজ করে যে আমি মরার পরে কি চাই? জান্নাত চাই, ঠিক না? মুসলমান যেমনই হোক, নামাজ পড়ুক না পড়ুক, রোজা রাখুক আর না রাখুক, কি বলেন, শেষমেশ তার মনে একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি জান্নাত পাইতে চাই।
যদিও আপনি বলবেন আমলে ঠন ঠন, আমলে ঠন ঠন বোঝেন, আমলে কিছুই না, তারপরও তার মনের থেকে কি বলে জান্নাত, ঠিক না? আল্লাহও কিন্তু আমাদেরকে জান্নাত দিতে চান। আমরা যেমন মনের থেকে জান্নাত পাইতে চাই, নারী হোক পুরুষ হোক, ছোট হোক বড় হোক, যে নিজেকে মুসলমান স্বীকার করে সে সর্বশেষ মনে এই আশা রাখে এবং সবার কাছে চায়ও দোয়া। শুধু সে চায় না, তার পরিবারও চায়, ছেলে পেলেও চায় যে দোয়া করেন আব্বা যেন জান্নাত মিলে। আল্লাহও আমাদেরকে জান্নাত দিতে চান। আমার কথায় কিন্তু সুর হবে না, মনোযোগী না হইলে কথা বুঝে আসবে না। আল্লাহও আমাদেরকে জান্নাত দিতে চান। আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে আমাদেরকে প্রথম তো মানুষ হিসাবে অস্তিত্ব দিতেন না। জান্নাতে একমাত্র মানুষ যাবে। কে যাবে? কি অন্য প্রাণীও যাবে? মানুষ জান্নাতে যাবে। আচ্ছা মানুষ বাদ দিলাম, আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে আমাদেরকে কখনো মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না। মুসলমানের ঘরের অস্তিত্ব প্রমাণ করে যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। নাইলে আল্লাহ কেন আমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করলেন? আমরা সিলেক্টেড, আমরা তো সিলেকশনে আসছি, ঠিক না? না ইলেকশনে? হ্যাঁ, মুসলমানের ঘরে কে আমাদেরকে সিলেক্ট করছেন? নির্বাচিত কে করছেন? আল্লাহ সদ ইচ্ছায় করছেন, ঠিক না? শুধু সদ ইচ্ছায়ও না, সদ ইচ্ছায়, সদ নিজের ভালোবাসায়, নিজের পছন্দে মুসলমানের ঘরে আমাদেরকে কি দিছেন? অস্তিত্ব দিছেন, ঠিক না? কি বলেন? সত্য তো? কি আপনারা খুশি না নারাজ? যদিও অনেক মুসলমান ইসলামের পরিচয় দিতে চায় না, ইসলাম লাইক করে না। যদি করতো এখন তো যুবকরা রাগ হয়ে যাবে, তারপরও বইলা ফেলে, ঠিক না? করার তো কিছু নাই, ঠিক না? যুবকরা তো রাগ হয়ে যাবে। যদি যুবকরা ইসলামকে অপছন্দই করে পছন্দ করত তাহলে কোনোদিন নেটে দেখা চুল কাটতো না। কুমিল্লার 90 না 99% যুবক নেটে দেখা চুল কাটে। ডিজাইন কোত্থেকে চয়েস করে? কি শুধু চয়েস করে? সারা রাত্র দেখতে থাকে। যখন চোখ গোলায়া যায় তখন এমন একটা ডিজাইন পছন্দ হয়, ওটাকে আবার স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নেওয়া যায়। সেলুনওয়ালা দেখতে দেরি, মুরগা পাইতে দেরি করে না। 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটায় আসে। হইতে পারে এখানে কেউ আছে যে এই ঈদে 1000 টাকা দিয়ে চুল কাটাইছে, ঠিক না? সাধারণ চুল কাটতে কয় টাকা লাগে? বুঝা গেল তুমি ইসলাম লাইক করো না, পছন্দ করো না। যদি করতা তাহলে ইসলাম কি চুল কাটার বিধান দেয় না? কুরআন তো বলে মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন, চুল কিভাবে কাটবে কুরআন এটা শিখাইছে। আচ্ছা কুরআন বাদ দিলাম, আমাদের নবীজি কি চুল কাটার ডিজাইন আমাদেরকে দেন নাই? না দেন নাই? হ্যাঁ দিছে। তাহলে আমি নবীর ডিজাইনে তো চুল কাটলাম না। নবীর ডিজাইনের চুল কাটা তো 50 টাকা লাগে। রাগ হয়েও না, বুঝাইতে চাইতেছি। তাহলে বোঝা গেল তুমি ইসলামকে পছন্দ করো না।
যদিও আল্লাহ তোমাকে ভালোবাসা পছন্দ করা নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে, এই জন্য যে তোমার সর্বশেষ আশাটা যেন পূরণ হয়। সর্বশেষ আশা আমি যেন জান্নাত পাই, ওই আশা পূরণ করার জন্য আল্লাহ তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে। আজকে যদিও মুসলিম সমাজে ইসলামের মূল্যায়ন নাই, কিন্তু একদিন কিন্তু বিবেকের পর্দা খুলবে, একদিন আমাদের চোখ খোলা যাবে। আমি কোরআনের আয়াত দিতেছি, কোরআনের আয়াত দিতেছি। কোরআনে আছে, কোরআনে আছে, কোরআনে আছে, কোরআনে দেন দিলে শোনা যাবে। লাউড স্পিকার নিয়ে নাড়াচাড়ার দরকার নাই, কেন এটা হলো লিপ টাচ। কি আমি এটা চিনি, এটা ওয়াজের জন্য বানানো হয় নাই, এটা বানানো হয়েছে শুধু সিঙ্গারদের জন্য। কেননা ওরা বৈশা গান গায় না, ওরা হাঁটে আর গায়, ঠিক না? ঠোঁটে লাগায় আর নাচতে থাকে আর গাইতে থাকে। এটা হলো লিপ টাচ। হইলো আমি ডাইনে গেলে এটা আওয়াজ টানবে না, বামে গেলে আওয়াজ টানবে না, কিন্তু মনোযোগ দিলে শোনা যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, কেননা আমরা আল্লাহর ঘরে বসে আছি, কেননা শয়তান কোনোদিন চাবে না আমার কথাগুলো আপনাদের দিলে গাথক। যদি আজকে গাইথা যায়, আর এই যুবক সমাজ যদি আজকে নিজের জীবন চেঞ্জ করার অঙ্গীকার করে নেয়, যেমন আমি মাগরিবের পরে যেখানে ছিলাম, কি ব্রাহ্মণ নগর না জানি, ব্রাহ্মণ পাড়া, তা আমি গাড়িতে যখন উঠতেছিলাম, তা এক যুবক আমার হাতে ধরা চোখের পানি ছেড়া বলতেছে, হুজুর আমি কসম খায় অঙ্গীকার করলাম আজকের থেকে জীবন চেঞ্জ করে ফেলব। আমি বললাম যে আমি সাকসেস। আজকেও যদি এই যুবকরা জীবন চেঞ্জ করার অঙ্গীকার করে এখান থেকে ওঠে, তাইলে তো এই এলাকার থেকে শয়তানের চড্ডি বড্ডি গোল। চড্ডি বড্ডি বুঝো? ডাকায়া শব্দ প্রত্যেকে বুঝবো তোমরা। বুড়িয়া বিস্তর বুঝো? দোকানপাট বুঝো? শয়তানের সব দোকানপাট বন্ধ হয়ে যাবে, ঠিক না? কি কেননা বিকাল হইতে দেরি, তোমাদের ব্রিজের ভিতরে কি লাগে এটা আমি জানি। ওই সামনে একটা ব্রিজ আছে না? ঠিক না? সবচেয়ে বড় দোকান তো লাগে ওইখানে, ঠিক না? নদীর উপর দিয়ে তো ব্রিজ। এই জন্য শয়তান চাবে না আমাদেরকে মনোযোগী বানাইতে, এই জন্য লাউড স্পিকার দেখাবে, কিন্তু লাউড স্পিকার তো হলো লিপ, মাউথ তো হলো লিপ টাচ। এই জন্য মনোযোগী হলে বুঝে আসবে। তা আমি যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, আমাদেরও সর্বশেষ আকাঙ্ক্ষা যে জান্নাত মিলা যাক। আল্লাহ জান্নাত দিতে চান। যদি দিতে না চাইতেন তাহলে আল্লাহ কোনোদিন আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না। এটাই প্রমাণ করে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। দ্বিতীয় প্রমাণ দিতেছি, দ্বিতীয়, আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে কোনোদিন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইতেন না। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইছে, অথচ আমরা কোনোদিন শুধু চোখের পানি ঝরান নাই, আবেদন করছেন। আমরা কোনোদিন জানতাম না যে আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে দুনিয়াতে আসব। আর উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে দুইবার আল্লাহর কুদরতি হাত আমাদের উপরে লাগছে। একবার বাছাই করবে, বাছাই বোঝেন? বাছাই করে না,
বাছাই পর্বে আমরা সব কিন্তু বাছাইকৃত। কোরআন বলে হুয়াজতাবাকুম, সমগ্র মানব জাতির ভিতর থেকে আল্লাহ বাইছা 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 আমাদেরকে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন। দ্বিতীয়, আল্লাহ নিজের কুদরতি হাতে আমাদের মাথায় মুকুট পড়াইছেন, কুনতুম খয়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত নাই। মুকুট পড়াইয়া দিছেন আমাদের মাথায়। বোঝা গেল আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। কিন্তু একটা প্রশ্ন এখানে, জান্নাত সম্বন্ধে তো আমাদের ধারণা নাই। যদি জান্নাত সম্বন্ধে ধারণা থাকতো তাহলে আমার সমাজের তো এই অবস্থা হতো না, যুবকদেরও এই অবস্থা হতো না। মুসলমানের এই দুরবস্থা আজকে যেটা দেখতেছি এটা কোনোদিন হতো না। আফসোস তো এখানেই লাগে যে মুসলমান বটে, কিন্তু নাম জিজ্ঞাসা করা ব্যতীত বা প্রশ্ন করা ব্যতীত চিনা যায় না। প্রশ্ন করতে হয়, ইউ আর মুসলিম, তুমি কি মুসলমান? তাইলে সে বলে হ্যাঁ আমি মুসলিম, কিন্তু ইউনিফর্ম দিয়ে চিনা যায় না যে সে মুসলমান। কি বলেন? রাগ হয়ে গেল? তাইলে এই অবস্থা হতো না যদি জান্নাতের ধারণা আমাদের থাকতো। যে জান্নাত চাই ওটার ধারণা আমাদের নাই। চলো একটু জান্নাতের ধারণা তোমাদেরকে দেই, দেখি তোমাদের দিলে আজকে জান্নাতের স্বাদ লাগে কিনা, জান্নাতের আকাঙ্ক্ষা বসে কিনা। একটু ধারণা দিই জান্নাতের। বেশি দিব না, অল্প দিব, অল্প ধারণা দিব, শুধু অল্প, বেশি ধারণা দিব না যে জান্নাত জিনিসটা কি। দুনিয়ার মাটি, মাটি দ্বারা তৈরি, দুনিয়াটা মাটি দ্বারা তৈরি। জান্নাতের মাটি আমাদের দুনিয়ার মাটির মতো মাটি না। জান্নাতের মাটি হবে মুস্ক আর জাফরান দ্বারা। এবার তুমি নেটে সার্চ দিলে পাবে। নেটে যদি গুগলকে জিজ্ঞাসা করো যে আমাকে মুস্কের ছবি দেখাও, তো গুগল তোমাকে মুস্কের ছবি দেখাবে। গুগলকে যদি বলো আমাকে জাফরান দেখাও, তো গুগল তোমাকে জাফরানও দেখাবে। এই দুটার সংমিশ্রণে হলো জান্নাতের মাটি। দুনিয়ার মতো পচা মাটি না। জান্নাতের বিল্ডিং এই দুনিয়ার পচা মাটির ইটের বিল্ডিং না। নিম্ন কোয়ালিটির বিল্ডিং হলো এক ইট সোনার, এক ইট রূপার। দুটাকে জোড়বে দুনিয়ার সিমেন্ট দিয়া না, দুটাকে জোড়া লাগাবে আল্লাহ মুস্ক দিয়া। দুনিয়ার মতো এত ছোট ছোট তালা বিল্ডিং না। জান্নাতের এক এক তালার দূরত্ব হলো জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকু দূরত্ব, এক তালার দূরত্ব এতটুকু। যদি প্রশ্ন করি, আমি যদি ছাদে উঠতে চাই বা দোতলায় যেতে চাই, এত বড় সিঁড়ি বাইব কি করে? তো আল্লাহ সুপার অ্যাক্সেলেটার লাগায় রাখছে। সুপার অ্যাক্সেলেটার, সুপার লিফট লাগানো আছে, যেটা হাত দিয়া চালাইতে হবে না। রব্বে কাবার কসম, ওটা মন দিয়া চলবে, মন দিয়া। যত তালায় যাইতে চাবে চোখের পলকে অত তালায় নামায় দেবে। যদি কেউ কুমিল্লার মানুষ প্রশ্ন করে এত দ্রুত গতিতে যাবে, আমি যদি উড়া যাই, আমি যদি উড়া যাই, ঠিক না? সত্য তো? তাহলে এখন প্রমাণ দিতেছি, আমাদের দুনিয়াটা কিন্তু সূর্যের পিছনে পার ঘন্টায় ৬৬,০০০ মাইল গতিতে দৌড়াইতেছে। কত? এখন বসে সার্চ দাও, আমার কথা সবটাই তো বলো। আমাদের দুনিয়াটা কিন্তু সূর্যের পিছে দৌড়াইতেছে ঘন্টায় ৬৬,০০০ মাইল গতিতে। কি আমরা কি উড়া যাই? আমরা লেফটি দিয়ে বসে আছি, ঠিক না? আচ্ছা, দৌড়াইতেছে, সাথে সাথে দুনিয়াটা ঘুরতেছে চাক্কির মতো।
পার ঘন্টায় 1000 মাইল ব্যাগে ঘুরতেছে 1000 মাইল ব্যাগে। আমরা তো ছিটকে যাই না, কেন যাই না?